বন্ধুরা, এই মুহূর্তে বড় খবর বেরিয়ে আসছে মায়ানমারের তরফ থেকে। রোহিঙ্গারা সেনাবাহিনীতে যোগ দিলে নাগরিকত্ব দেবে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের পিপুলস ডিফেন্স ফোর্সেস, আরাকান আর্মির জাতিগত সশস্ত্র সংগঠনগুলো বিদ্রোহীরা গত 4 দিনে জান্তা বাহিনীর আরো ঘাঁটিকে দখল করেছে। দেশ জুড়ে বিদ্রোহীরা অব্যাহত তাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এতে অনেকটাই কোণঠাসা পড়েছে দেশটির সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার সেনাবাহিনীতে যোগ দিলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। খবরটি বেরিয়ে আসছে ইরাবতী সোর্সের তরফ থেকে। রাখাইনের অধিকার কর্মী এমনকি স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, জান্তা বাহিনী তাদের বলেছে যে সমস্ত রোহিঙ্গা পুরুষ সেনাবাহিনীতে যোগ দেবে তাদের 1 বস্তা করে চাউল আর নাগরিকত্বের একটি পরিচয়, এমনকি মাসিক 1,15,000 কিয়াট বেতন দেওয়া হবে, যা বাংলাদেশি অর্থে 4,500 টাকার সমান। তবে সাধারণ রোহিঙ্গাদের প্রলুব্ধ করতে না পেরে এখন জোরপূর্বক তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করছে স্থানীয়রা। যাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের রাজধানী সিতিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি সেখানে 2 সপ্তাহের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 400 রোহিঙ্গা পুরুষকে নিয়ে যাওয়া হয়েছে, এমনকি তাদের 2 সপ্তাহের প্রশিক্ষণও তারা দিয়ে দিয়েছে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ প্রতিষ্ঠাতা নেসান জানিয়েছিল যে প্রশিক্ষণের সময় মাত্র 2 সপ্তাহ। যাদের 2 সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের জান্তা বাহিনী শুধুমাত্র মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে। এর মধ্যে সিত্তের এমনকি বুচিডংয়ের বিভিন্ন ক্যাম্প থেকে 400 জনকে প্রশিক্ষণের জন্য নিয়ে আসা হয়। ইরাবতী স্টেটমেন্ট অনুসারে এটাও জানিয়েছে, জান্তা বাহিনী 18 থেকে 35 বছর বয়সী সকলকে তালিকা তৈরি করেছে। বুচিডং, মুংডুং এমনকি সিত্তের গ্রাম প্রশাসক এমনকি নেতাদের চাপ বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে ছোট গ্রাম থেকে অন্তত 50 জন, বড় গ্রাম এমন প্রতিটি শরণার্থী ক্যাম্প থেকে অন্তত 100 জনেরও তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সর্বপ্রথম 1978 সালে 2 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের মায়ানমারের সীমান্ত জেলা কক্সবাজারে আসে। 1990 দশকের প্রথম দিকে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা বিরোধী অভিযানের শিকার হয়ে কক্সবাজারে আসে আরো 50,000 রোহিঙ্গা। এরপর 2017 সালে আগস্ট মাসে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনী এমনকি সেখানকার বৌদ্ধরা পরিকল্পিত হামলা এমনকি গণহত্যা চালানোর পরে কক্সবাজারে টেকনাফে আসে আরো 17.5 লক্ষ রোহিঙ্গা শরণার্থী। এদের সাথে এমনকি আগে থাকা উল্লেখিতরা মিলে কক্সবাজারের জেলায় এখন 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর আবাসভূমি। এদের 6 লাখ এখন রয়েছে শরণার্থীদের জন্য নির্মিত কুতুংপাল মেগা শিবিরে। আর এটি হচ্ছে বিশ্বের সবথেকে বড় শরণার্থী শিবির।